নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি নুডলস রেসিপি। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি আর নুডলসের মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ পাপড়ির মতো করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, হাফ চামচ আদা কুচি, 4 কোয়া রসুন কুচি নিয়েছি, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে নুডলসগুলোকে একটু ভেঙে নেব। আর একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে নেব। এখন আবারও গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব হালকা লালচে করে। এখন আমি এর মধ্যে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। আবারও হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গ্রিন চিলি সস দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম, রেড চিলি সস দিয়ে দিলাম। ঝালটা যদি তোমরা না পছন্দ করো তাহলে রেড চিলি সসটা স্কিপ করতে পারো। সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটু ভেজে নেব। এখন আমি কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে তাড়াতাড়ি জিনিসটা ঘন হয়ে যাবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন আমি এর মধ্যে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এখানে লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারো। নুডলসের মশলা দিয়ে দিলাম। আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে। আমার চিলি নুডলসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।